আজকের ভিডিওতে দেখবেন খুব সহজ পদ্ধতিতে ডিম পাতুরি কিভাবে তৈরি করা যায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব ডিমের পাতুরি। ডিম পাতুরি কিভাবে তৈরি হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শুরু করা যাক। ডিম পাতুরি তৈরি করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নিই। ডিমের পাতুরি তৈরি করার জন্য আমি 4টে ডিম নিয়েছি। এবার আমি সেদ্ধ বসিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। 4টে ডিম সেদ্ধ করতে দিলাম। যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা তেল আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এখানে দেখছে 1 আটি ধনেপাতা আমি অফ ক্যামেরাতে পেস্ট করে নিয়েছিলাম। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটার খোলা ছাড়িয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, এদিকে আমার সব উপকরণগুলো রেডি। এইবার আমি ডিমটাকে গ্রেট করে নিয়ে আমি পাতুরিটা তৈরি করব। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 চামচ ধনেপাতা দিচ্ছি, তিল আর কালো সর্ষে পেস্ট করা দিলাম 2 চামচ, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিক্স করতে হবে। ডিমটা মাখা হয়ে গেছে। এবার আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কলা পাতাটা সাইজ মতন কেটে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে একটু সেঁকে নেব, তাতে কলা পাতাটা ফাটবে না। পাতাটা সেঁকে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে ভালো করে বেঁধে নেব। এইভাবে বেঁধে নিতে হবে। কড়াইতে আমি 200 গ্রাম তেল দিয়ে দিলাম। এবারে এক এক করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আপনারা লো করে রেখে দেবেন, তাতে উল্টে পাল্টে ভেজে নেবেন। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠটা উল্টে দিচ্ছি।
তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক বিকেল 5টা 30 মিনিটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।